হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো এই ভিডিও লোকে আমরা অ্যাসিড কার এবং লবণের উপরে পার্ট নাম্বার 3 আর সেম লাইক পার্ট নাম্বার 2 তোমাদের পার্ট নাম্বার 3 স্টার্ট করার আগে বই সামনে রাখো তোমাদের আর ডাইরেক্টলি পেজ নাম্বার 22 থেকে আমরা শুরু করবো। আজকে 22, 23 আর 24 আমরা 3 পেজে টোটাল কভার আপ করবো। ঠিক আছে, বই সামনে রাখো আর আমরা ভিডিওরে স্টার্ট করি। Press the bell icon on the YouTube app and never miss আমরা ফার্স্ট যে টপিক আজকে আমরা কভার আপ করবো এগুলোর উপরে হইল গিয়া টপিক এটা সকল অ্যাসিড এবং ক্ষারের সার্বজনীন ধর্ম কি। সকল অম্ল আর সকল ক্ষারর সার্বজনীন মানে সারা অম্লর মাঝে কোন ধর্ম থাকে আর সারা ক্ষারর মাঝে কোন ধর্ম থাকে ওগু সম্বন্ধে আমরা আলোচনা করবো। তো টপিক স্টার্ট করতে আমরা টপিকরে এক্সপ্লেন করতে আমরা সাহায্য লইমু খার কার্য নাম্বার 2.8। দেখো আমি সব টপিকের কার্য দিয়ে তোমাদের এক্সপ্লেন করে কার্য এক্সামসও দিলাইতে পারে আইতে পারে। তো কার্য নাম্বার 2.8 রে আমরা এক্সপ্লেন করবো, আমরা ওখান থেকে ফুলি আমরা বুঝাইবার চেষ্টা করবো। তো খর কিতা গ্লুকোজ, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ইত্যাদি দ্রবণ। কয়টা দ্রবণ লইতে? 4টা দ্রবণ। একটা কিতা আমরা গ্লুকোজ, একটা লইতাম আমরা কিতা গ্লুকোজ, একটা লইতাম আমরা অ্যালকোহল। গ্লুকোজের ফর্মুলা জানি আমরা C6H12O6, অ্যালকোহলের ফর্মুলা C2H5OH, নরমালি যেটা ওর এগুলি লেখা যায় CH3CH2OH, নরমালি যেটা অ্যালকোহল হইতে আমরা ইথানল বুঝাই না, ইথানল অ্যালকোহল। হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে কিতা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড খেয়ে আমরা HCl আর খেয়ে আছে সালফিউরিক অ্যাসিড হইতে H2SO4। তো কয়টা দ্রবণ লইতাম আমরা? 4টা জিনিসের দ্রবণ লইতাম, 1 2 3 4, 4টা জিনিসের দ্রবণ লইলাম। কিতা কিতা দ্রবণ লইলাম? গ্লুকোজ, অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। একটি কর্কের উপর দুটি পেরেক ঢুকে কর্কটিকে 100 মিলিলিটার বিকার রাখো। একটা বিকার লইলাম আর বিকারের মাঝে কর্ক মানে নাথিং বাট লাকড়ির টুকরাওয়ালা পিস। ঠিক আছে, হোমিওপ্যাথি ডাব্বার মাঝে মুখও দেখতে হয় নাকি তাকে একটা লাকড়ির টুকরা লাগাই দেখা নাই আমরা, সেই মোলা কর্ক। তো ওগুর মাঝে দুইটা লুয়া পেরেক নাম্বার 1 পেরেক নাম্বার 2 কিতা বললাম যুক্ত করিয়া 100 মিলিলিটার একটা বিকার 100 ml বিকারের সাইজ হইল গিয়া 100 ml মানে এগুর মাঝে 100 মিলিলিটার কিতা হইব জল জায়গা হইব। পেরেক দুটিকে বাল্ব ও সুইচের মধ্য দিয়ে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করো। আব লুয়া দুইটারে কিতা করলাম আমরা? লুয়া দুইটারে নিয়া খাল লগে যুক্ত করলাম, একটা ব্যাটারি লগে নিয়ে লাগাইলাম। আর ব্যাটারি আমরা এখানে ইন কেস অফ সায়েন্স কিতা করা হয়, ব্যাটারি রিপ্রেজেন্ট করা হয় সায়েন্স মানে আমরা ব্যাটারি বুঝাই নিয়ে ওলা দিয়া ইকে বুঝাইব কিতা আছে নো প্লাস সাইড লম্বা সাইড প্লাস বাটি সাইড কিতা আমরা মাইনাস, কারণ যে কোনো ব্যাটারির মাঝে এক সাইড প্লাস থাকে এক সাইড মাইনাস থাকে। ইনো লম্বা যে ধনাত্মক প্রান্ত ওগুলোকে আমরা মানে ও লম্বা টানগুলোকে আমরা প্লাস ধনাত্মক প্রান্ত আর বাটি ওটা মাইনাস মানে আমরা ঋণাত্মক প্রান্ত। আর ব্যাটারি কত ভোল্টেজের? 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। অল্প লঘু HCl বিকারে দাও এবং তড়িৎ প্রবাহ চালনা করো। মানে অন্য কিতা আছে মনে করো, অন্যর মাঝে কিতা আছে একটা বাল্ব রাখা আছে, অন্যর মাঝে কিন্তু কিতা আমরা বাল্ব রাখা আছে। আর আমরা কিতা করতাম একটা কিতা রাখা আছে সুইচ, একটা কিতা আমরা সুইচ রাখা আছে, আমরা লাগাইলাম পুরো সেটআপ। তো আমরা ব্যাটারি লাগাইলাম, বাল্ব এগু লাগাইলাম অন্য আর অন্য সুইচ এগু দিলাম। সুইচ অন করলে অন্য ডালিমু কিতা আমরা ফার্স্টে আমরা প্রশ্ন এখন ডালতাম খারে আমরা HCl, এক নম্বরে ডালতাম খারে আমরা HCl ডালিতাম, ওগুর মাঝে খারা ডালিতাম HCl ডালিয়া আমরা কিতা করতাম অন্য HCl লইতাম, আমরা HCl লইয়া আমরা চেক করতাম কিতা হইব কিতা না। তো আমরা প্রথমে খারা লইলাম, এক নম্বরে খারা লইছি আমরা HCl রে লইছি, লইয়া আমরা দেখো আমরা কেমিস্ট মানে বিজ্ঞানের ভাষায় যখন সুইচের মাঝে ওলা ইকি বুঝাইব কিতা সুইচ। আর যদি ওগুর মাঝে ওলা ডট মাঝখানে ডট থাকে বিন্দু থাকে বুঝাইব সুইচ অন, আর খালি থাকলে সুইচ কিতা আছে অফ। দ্যাট মিনস ইনো আমরা সুইচ এখনো কিতা আছে অফ আছে, ইনো আমরা কিতা নাই মাঝখানে ডট নাই, মাঝখানে ডট মানে সুইচ কিতা এখন অন। তো প্রথমে আমরা HCl দিমু অন, ওগুর মাঝে HCl দিয়া আমরা চেক করবো কিতা আছে আমরা কিতা ওর। তো যখন আমরা HCl দিমু আর বাল্ব অন মানে সুইচ অন করমু দেখমু লগে লগে বাল্ব বক্সটা কিতা হইছে জ্বলিয়া উঠছে, বাল্ব বক্সটা জ্বলিয়া উঠছে। আমরা খারে দিমু HCl দিয়া যখন সুইচ অন করমু তখন দেখমু বাল্ব জ্বলছে, মানে হইল গিয়া বিদ্যুৎ কিতা হইছে এই জায়গা। তো আমরা ও জায়গা ই প্রান্ত একটা ইগুর লুয়ার ই প্রান্ত খাল লগে লাগাইল প্লাসের লগে,
আর এই প্রান্ত খার লগে লাগাইল মাইনাসের লগে, প্লাস মাইনাসের মাঝে দূরি আছে আর মাঝখানে খে আছে HCl আছে। যখন আমি সুইচ দিয়েছি লগে লগে কারেন্ট অমর থেকে প্লাস থেকে এখানে আইছে, কারেন্ট হামেশা প্লাস থেকে এখানে যায়, মাইনাসও যায়, প্লাস থেকে মাইনাসও মানে পরিবহন করে। তো প্লাস থেকে কারেন্ট প্লাস থেকে মাইনাসও আইছে, আইসে করিও তো খেয়ে জ্বলছে, বাল্ব জ্বলছে। আর যদি প্লাস থেকে মাইনাস কারেন্ট আইতো না তে বাল্ব কিতা হইলো না, জ্বলো না। দ্যাট মিন্স HCl দিলে বাল্ব জ্বলে, মানে HCl কিতা করে বিদ্যুৎ পরিবহন করতে কিতা করছে আমরা সাহায্য করছে। HCl দিলে কারেন্ট ইনতে কেন আইতে পারে। মাত ক্লিয়ার হইছে? সেকেন্ড কিতা কর, লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে পরীক্ষাটি পুনরায় করো। এখন আমরা HCl বদলা আমরা সব HCl ফালাই দিলাম, ফালাইয়া খারাপ দিতাম এখন H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর নাম সালফিউরিক অ্যাসিড দেয়া দেখতাম। যখন আমরা সালফিউরিক অ্যাসিড দিমু দেখমু কিতা হর, যদি আমরা সালফিউরিক অ্যাসিডও দেই দেখমু লগে লগে সুইচ দিলে বাল্ব কিতা হইছে আমরা জ্বলতে, যারা HCl হইছে সেম খান হইব H2SO4 হইব। নেক্সট আমরা কিতা করতাম, গ্লুকোজ এবং অ্যালকোহলের সঙ্গে পৃথক পৃথক ভাবে পরীক্ষাটি নাও। এখন আবার 3 নম্বর তুমি খালি লইলে গ্লুকোজ লইলে, গ্লুকোজ কই দেখে আমরা C6H12O6 গ্লুকোজ লইয়া দেখলাই তুমি। 1 নম্বর দিলাই HCl দিয়ে চেক করলাই, 2 নম্বর H2SO4, 3 নম্বর খালি দিলাই গ্লুকোজ দিলাই, আর 4 নম্বর খালি দিলাই আমরা অ্যালকোহল দিলাই। অ্যালকোহল তুমি দিলাই দিয়া তুমি কিতা করলা চেক করলা 4 নম্বর। তখন তুমি চেক করবা কিতা, যখন তুমি দেখবা কিতা ই দুই কিছু 1 নম্বর দুই কিছু কিতা হয় আমরা লাগিয়া বাল্ব একটা কিতা হইছে জ্বলে, বাল্ব জ্বলে, আর দেখবা 3 নম্বর আর 4 নম্বর বাল্ব কিতা না জ্বলে না। এখন তোমার প্রশ্ন আইব 1 নম্বর 2 নম্বর যখন দিছি আমরা HCl দিলেও বাল্ব জ্বলছে, H2SO4 দিলেও বাল্ব জ্বলছে, কিন্তু যখন আমরা গ্লুকোজ দিছি C6H12O6 দিছি, ইগু দিলে গ্লুকোজ দিলে কিতা হইছে না, বাল্ব ইগু জ্বলছে না, আর অ্যালকোহল দিলেও কিতা হইছে না, বাল্ব একটা জ্বলছে না। দ্যাট মিন্স কোনো একটা কিছু আছে খার মাঝে, 1 আর 2 এর মাঝে, HCl এর মাঝে আর H2SO4 এর মাঝে কিছু একটা বানার তারা দ্রবণ, মানে তারা জলের লগে মিলাইয়া লইছি আমরা, যেমনে তারারে দিছি আমরা অনো তারা দেওয়ার লাগে কোনো একটা ও দুইটা তাকার লাগে কিছু একটা জিনিস বনছে, কারণ ইগুও জলের লগে মিলাইল, ইগুও জলের লগে মিলাইল, হেও জলের লগে মিলাইল, হেও জলের লগে, সব জলের লগে মিলাই দ্রবণ হইতে জলের লগে মিলাইয়া ডালা হইছে। আর জানার বাদে খালি HCl আর H2SO4 কিতা হইছে কারেন্ট পরিবহন হইছে, কিন্তু এই দুইটা কারেন্ট পরিবহন হইছে না। কারেন্ট পরিবহন হইব কিনা না বুঝমু কারে দিয়ে বাল্ব দিয়া, বাল্ব জ্বলছে মানে কারেন্ট পরিবহন হইছে, আর বাল্ব জ্বলছে না মানে কারেন্ট পরিবহন হইছে না। তো এখানে HCl আর H2SO4 বাল্ব জ্বলছে মানে তারা কিছু কারেন্ট বিদ্যুৎ পরিবহন হইছে, আর মানে ইতারা দুটা সুপরিবাহী, তারা বিদ্যুৎ পরিবহন করতে কিতা করছে সাহায্য করছে, আর এই দুইটা কিতা করছে না বিদ্যুৎ পরিবহন করছে না। দ্যাট মিন্স বুঝার এগুর মাঝে কিছু একটা আছে কিন্তু এগুর মাঝে কিছু একটা নাই। কিন্তু দেখো হাইড্রোজেন ইনও আছে, হাইড্রোজেন ইনও আছে, হাইড্রোজেন ইনও আছে, হাইড্রোজেন অ্যালকোহলও কিতা আছে আমরা আছে। তো হাইড্রোজেন সবগুলো কিন্তু আছে, কিন্তু হাইড্রোজেন থাকা সত্ত্বেও হাইড্রোজেন সবও আছে, কিন্তু এই আমরা HCl আর H2SO4 অম্ল, এই দুইটা অম্ল, আমরা এই গ্লাসটাও কইছি অম্ল বুঝতে গেলা। তো এই দুইটা অম্ল, আর এই দুইটা অম্ল থাকার লাগে কিতা হইছে বাল্ব ইনো জ্বলছে মানে বিদ্যুৎ পরিবহন হইছে, এই দুইটা কিতা নাই অম্ল নাই। তো প্রশ্ন হলো কিতা জিনিসের লাগে, আনসার হইল গিয়া যখন HCl আর H2SO4 জলের লগে মিলানি হইছে তারা লগে লগে কিতা বানাইছে H+ আয়ন, হাইড্রোজেন আয়ন। যারা ফার্স্ট ভিডিও পার্ট 1 দেখছো তুমি তাই স্টিল পার্ট 1 পার্ট 2 যারা ক্লিয়ার নেই পার্ট ক্লিয়ার করো, পরে পার্ট 3 শুরু করো, কারণ কনসেপ্ট হন থেকে শুরু হইব। তো আমরা HCl আর H2SO4 যে কোনো অম্লরে যখন 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 জলের লগে মিলানি হয়, যখন দ্রবণ দেওয়া হয় লগে লগে হে কিতা বানায় H+ আয়ন উৎপন্ন করে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার লাগিয়া বিদ্যুৎ পরিবহন হইছে। বুঝা গেছে? আয়নের সাহায্যে বিদ্যুৎকু এক জায়গা থেকে খানো হয়েছে আর এক জায়গা পরিবহন হইছে। বিদ্যুৎ তো প্লাস থেকে মাইনাস ডাইরেক্ট আইতো নাই, তো প্লাস মাইনাসের মাঝে জলীয় দ্রবণ আছে। আর যখন আমি HCl দ্রবণ যোগ করছি, যখন HCl জলের লগে মিলছে হ্যাঁ লগে লগে ক্ষার উৎপন্ন করছে, H+ আয়ন উৎপন্ন করছে, আর ও আয়নে বিদ্যুৎ পরিবহন করতে কিতা করছে আমরা সাহায্য করছে। তো অ্যাসিড অম্ল যদি নরমালি থাকে সাধারণ অবস্থায় কিন্তু পরিবহন করে না, দ্রবণের লগে যুক্ত হইলে কিতা করে হে শুকনা অবস্থায় কিতা করে না, অম্ল বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কারণ শুকনা অবস্থায় খারাপ উৎপন্ন করতে পারে না, H+ উৎপন্ন করতে পারে না। যখন হে দ্রবণের লগে মিলবে, জলের লগে মিলবে যখন, তখন হে খারাপ বানাইবো H+ বানাইবো, আর ও H+ এ বিদ্যুৎ পরিবহন করতে কিতা করবে সাহায্য করবে। H+ বলতে আমরা হাইড্রোজেন আয়ন, আর হাইড্রোজেন আয়ন HCl আর H2SO4 দুইটা অম্ল, আর দুইটাই কিতা বানাইতে পারে H+ আয়ন বানাইতে পারে, আর ও দুইটা H+ আয়ন বানাইতে পারে করিয়াও তারা কিতা করতে পারছে বিদ্যুৎ পরিবহন করতে পারছে। আর এই দুইটা কেসও গ্লুকোজ আর অ্যালকোহল কেসও তারা মাঝেও কিতা আছে হাইড্রোজেন আছে,
কিন্তু তারা কিতা করতে পারে না, H প্লাস আয়ন বা কোনো ধরনের আয়ন উৎপন্ন করতে পারে না। যেহেতু তারা আয়ন উৎপন্ন করতে পারে না, গ্লুকোজ আর অ্যালকোহলে মানে গ্লুকোজ আর অ্যালকোহলের মানে কেসে কোনো কিতা হয় না, হাইড্রোজেন বা আয়ন বা কোনো আয়ন উৎপন্ন হয় না, তাই তারা কেসও কিতা হইছে না, বাল্ব একটা জ্বলছে না, মানে বিদ্যুৎ পরিবহন হইছে না। তো সিম্পল এই কাজ যদি তোমার বুঝার কিতা, বাল্বটি কি প্রতি কর তোমার লাস্টে কর, বাল্বটি কি প্রতি মানে প্রতিবারই জ্বলে, তো পুরো আনসার সামারে জ্বলো গিয়া যখন আমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন আমরা সুইচ অন করছি দেখছি বাল্ব জ্বলে, কিন্তু গ্লুকোজ আর অ্যালকোহল দেওয়া যখন আমরা বাল্ব দেখছি তখন সুইচ দিয়েছি বাল্ব কিতা হয়েছে না, আমরা জ্বলছে না। এটা কি ফাইলাম কিতা আমরা যে অম্লরে জলীয় দ্রবণ গেলে কিতা উৎপন্ন করে, একটা আয়ন উৎপন্ন করে, আর ও আয়নে কিতা করতে বিদ্যুৎ পরিবহন করতে কিতা করে সাহায্য করে। কোন ধরনের আয়ন? হাইড্রোজেন আয়ন HCl আর H2SO4 উৎপন্ন করে। আর ইগুন দিনে সব অম্ল কিতা করে জলের মধ্যে কিতা উৎপন্ন করে, H+ আয়ন উৎপন্ন করে। তো টপিক আসলো কিতা, সকল অ্যাসিড সার্বজনীন ধর্ম কি? আনসার সকল অ্যাসিড কিতা উৎপন্ন করে, H+ উৎপন্ন করে। আই হোপ মাত বুঝাইতে পারছি। কিন্তু এক টপিক বাকি আছে, আমরা খার মাত তখন আমরা সরি খার মাত বাকি আছে, আমরা এখন খারের মাত বাকি আছে। তো কারে কিতা করে সেই মলা যদি আমরা কার্ডে জলের লগে মিলাই, তো সেই মলা কিতা করবো, তারা OH- উৎপন্ন করবো। কিতা উৎপন্ন করবো? OH- আয়ন। আর OH- যদি কার্ডে জলের লগে মিলানি হয়, তো জেলা অম্লয় কিতা বানাইছে, H+ বানাইছে, কারেও কিতা করে জলের লগে মিলে, কারের সার্বজনীন ধর্ম হইল কি তারা কিতা উৎপন্ন করে, OH- আয়ন উৎপন্ন করে। মনে করো NaOH মিলাইলে হে উৎপন্ন করবো কিতা আমরা OH- আর এন থেকে বনবো Na+ বনবো, OH কিতা বনবো মাইনাস বনবো। OH- হলে কিতা হইব, বিদ্যুৎ পরিবহন করতে কিতা করবো আমরা সাহায্য। মনে করো আমরা HCl ভাঙ্গে বনে যাবো কিতা H+ Cl-, মানে জলীয় দ্রবণ মিলেও হে বানাই দিব লগে লগে H+। সেই মলা H2SO4 বাংলে হে বানাইব H2+ আর SO4 কিতা আমরা লাগিয়া 2-। তো SO4 2-, এ বানাইব H+ আর লগে লগে বানাইব কিতা SO4 2-। তো এখান থেকে দেখা যায় যে কোনো অম্লরে জলের লগে জলীয় দ্রবণ মিলেও হে কিতা উৎপন্ন করে, H+ উৎপন্ন করে। আর যে কোনো ক্ষার, মনে করো NaOH, মনে করো MgOH, তো MgOH2, তো ইগে বানাইছে Na+, ইগিরে মিলে বানাইব ইগে Mg2+, আর লগে লগে কিন্তু বলবো OH-। তো ক্ষারের মাঝে ক্ষারে অম্ল জলীয় দ্রবণে মিললে উৎপন্ন করে H+ হাইড্রোজেন আয়ন, আর ক্ষারে জলীয় দ্রবণে মিললে হে কিতা বানার OH- হাইড্রোক্সাইড আয়ন। তো সকল অ্যাসিড সার্বজনীন ধর্ম হইল কি ইহা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, আর যাহার লাগি কিতা তড়িৎ পরিবাহিত হইতে কিতা করে সাহায্য, বিদ্যুৎ পরিবহন হয়। আর সেই মলা ক্ষারেও কিতা করে জলীয় দ্রবণে কিতা উৎপন্ন করে আমরা OH- উৎপন্ন করে, আর যেগুলো লাগে তড়িৎ পরিবহন করতে কিতা করে আমরা সাহায্য করে। তো ওই লগে আমরা টপিক নাম্বার 1 আজকের পুরা কার্যরে বুঝাইছি। তুমি দেখ কার্য ফড়িয়া পেজ উল্টাইয়া অন্যদের ভাই লেখা আছে, মানে কোন কেস বাল্ব জ্বলে কিতা হয় না কিতা না, ফুরা নিজে নিজে একবার ফড়িয়া দেখিও, দেখবাই ফুরা ও কার্যর লগে ও ফড়া ওকে মিলবো। বই ফড়ার হ্যাবিট বানাই, ইটস এ ভেরি গুড হ্যাবিট। যত ফড়িবাই অনলাইন NCERT ফড়িবাই আপার ক্লাস হয়ে গেলে বহুত বেশি আরো হেল্প হইব, মানে ফড়ার হ্যাবিট বানবো, তোকে বার করার মানে হ্যাবিট ওকে বানবো। আই হোপ কি বুঝাইতে পারছি মজান। আমি নাম্বার 1 টপিক যাই, আমরা টপিক নাম্বার 2 আজকের কিতা আছে ভালো করে আমরা দেখব। এখন যেমন আমরা আজকের আমরা টপিক নাম্বার 2 আজকে যেগুলি লগে আমরা কার্য নাম্বার 2.9 যেগুলি আমরা ট্রাই করমু এক্সপ্লেইন করার লাগে কার্য নাম্বার 2.9 এর সাহায্যে। তো কার্য নাম্বার 2.9 টপিক কিতা হর জলীয় দ্রবণে অ্যাসিড অথবা ক্ষারের কি পরিবর্তন ঘটে। জলীয় দ্রবণের মাঝে জলের লগে মিলাইলে অ্যাসিড আর ক্ষারের কিতা পরিবর্তন ঘটে। অলরেডি পাইছি আমরা তোরা আগে, জলীয় দ্রবণে অ্যাসিডে কিতা বানায় H+ বানায়, আর ক্ষারে কিতা বানায় OH- বানায়। শুধুমাত্র কি জলীয় দ্রবণে উৎপন্ন করে ওগু আমরা এখন বুঝবো কার্যের সাহায্যে। তো কিতা কর দেখো, এখন কর একটি পরিষ্কার এবং শুষ্ক পরীক্ষা নলিতে প্রায় 1 গ্রাম কঠিন NaCl নাও। একটা পরীক্ষা নলি লইতা, পরীক্ষা নলি মানে আমরা টেস্ট টিউবের মাঝে শুষ্ক কিন্তু পুরা শুকনা হইতো, একটা তার মাঝে খেল হইতা NaCl লইলে সোডিয়াম ক্লোরাইড 1 গ্রাম, মাত্র 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লইলে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লইলে অল্প গাঢ় সালফিউরিক অ্যাসিড পরীক্ষা নলিতে যোগ করো। তুমি অগুর মাঝে খারে যোগ করতে অল্প পরিমাণে খারে যোগ করতে H2SO4 সালফিউরিক অ্যাসিড, মানে NaCl এর লগে যখন তুমি NaCl এর লগে H2SO4 দিছো কিতা হইছে। তো কর কিনা তোমার নেক্সট কোয়েশ্চন, কি লক্ষ্য করছো? নির্গমন নলী দিয়ে কোনো গ্যাস নির্গত হচ্ছে? তো লগে লগে হইবা কিতা, যখন তুমি লগে লগে H2SO4 মিলাইবা তুমি দেখবা মিলানির লগে ওগুন যেমনে গিয়ে অন্য খাল লগে মিলবো সোডিয়াম ক্লোরাইডের লগে, সোডিয়াম ক্লোরাইড বলতে গরুর খাবার লবণ যে একটা
যখন তুমি দেখবা সোডিয়াম ক্লোরাইডের লগে কে মিলছে H2SO4 মিলছে লগে লগে একটা কি হইব লগে একটা গ্যাস উৎপন্ন হইব লগে লগে একটা গ্যাস উৎপন্ন হইব কিটা গ্যাস উৎপন্ন হইছে লগে লগে দেখো অনটা কিয়া HA আর Cl এ মিলিয়ে বানাইবো HCl আর অক্টাও কিটা আমরা গ্যাস উৎপন্ন হইব অক্টাও আমরা গ্যাস উঠিয়ে এখান থেকে যাইবো আর Na আর SO4 এ মিলিয়ে বানাইবো Na2SO4 Na2SO4 अब देखिए সমতুলিত না কারণ Na দুইটা Na কয়টা আমরা একটা তো সমতুলিত করতে গেলে আগে 2 দিতে লাগবে 2 দিলে Na সমান হয়ে গেল কিন্তু 2 দিলে Cl ও দুইটা হয়ে যায় যেকো মেইনটেইন করতে গেলে আগে 2 লিখব 2 দিলে H ও দুইটা আর H দুইটা আছে আই হোপ যারা সমতুলিত করা ক্লিয়ার নাই ডেসক্রিপশন লিংক চেক করো আমি দিমু অনটাকে বিক্রিয়া সমতুলিত কেমনে করতে লাগে ও তুমি দেন দেখিও ভালো করিয়া আচ্ছা তো দিলাম আমরা একটা প্রশ্ন কর কি লক্ষ্য করছো আমরা দেখমু লক্ষ্য করমু আমরা যে নির্গমন নলী দেখে বার হয়ে যার আমরার গ্যাস উৎপন্ন হইছে কোন গ্যাস উৎপন্ন হইছে HCl হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হইছে বুঝা গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন হইছে নির্গত গ্যাসটিকে পরপর শুষ্ক এবং সিক্ত শুকনো অ্যাকচুয়ালি শুষ্ক আর তোমার কিছু মানে ভিজা হইতো গিয়া তো শুষ্ক এবং ভিজা নীল লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে একবার তুমি ওই যে গ্যাস উৎপন্ন হওয়ার তার সামনে একবার তুমি আনতে খারে নীল লিটমাস সামনে তুমি খারে যোগ করতে নীল লিটমাস আনো নীল লিটমাস একবার তুমি কিতা আনলা ড্রাই লিটমাস পুরা ভিজা একবার পুরা শুকনা কিতা লিটমাস আনলা আর একবার কেস ওয়ানো তুমি আনলা পুরা ড্রাই শুকনা লিটমাস আনলা আর একবার তুমি তোরা লিটমাস তোরা কিতা করে আনলা ওয়েট মানে থোড়া ভিজা লিটমাস আনলা ঠিক আছে একবার ড্রাই লিটমাস আনলা আর একবার ভিজা লিটমাস আনলা টেস্টিং করতে তুমি দেখবাই কিতা ব্লু লিটমাস আনবা নীল লিটমাস আনতে কারণ লাল না আমরা চেক করতাম অ্যাসিড রে HCl অম্লরে নীল দে কিতা করে লাল করে তো তুমি দেখবাই যখন তুমি শুকনা লিটমাস আনলাই তার কেসও কোনো কিতা অন না রং পরিবর্তন অন না আর যখন তুমি ভিজা আনছো লগে লগে কিতা হইব একটা লাল রঙে কিতা হইব পরিবর্তন হই যাইব তো প্রশ্ন হলো কি শুধুমাত্র ভিজা কন্ডিশনও খেনে কিতা হইলো একটা রং কেনে পরিবর্তন হইলো আর শুকনা কন্ডিশনও খেনে পরিবর্তন হইলো না তো আনসার হইলো গিয়া ও HCl যে আছে তো খর কিতা অন দেখো কোন ক্ষেত্রে লিটমাস কাগজের রং পরিবর্তন হয় তো দেখবা আমরা শুকনা লিটমাসের কেসও রং কিতা হইছে না পরিবর্তন হইছে না কিন্তু ভিজা লিটমাসের কেসও রং কিতা হইছে পরিবর্তন হইছে উপরের কার্যের ভিত্তিতে দুটি অ্যাসিডিক ধর্ম সম্পর্কে কি সিদ্ধান্ত তো শুকনো HCl এর কেসও আর HCl দ্রবণ শুকনো HCl এ কিতা উৎপন্ন করছে না একটা H+ উৎপন্ন করতে পারছে না যার লাগি তার রং কিতা হইছে না পরিবর্তন হইছে না কারণ অ্যাসিডের ধর্ম অম্লর ধর্ম খাল লাগিয়া H+ এর লাগিয়া আর শুকনো অবস্থায় HCl গুণ গ্যাস উৎপন্ন হইছে HCl এ ড্রাই লিটমাস যখন শুকনো লিটমাসের লগে বিক্রিয়া করছে যখন মিলছে কারণ শুকনো অবস্থায় এত H+ উৎপন্ন করতে পারে না আর H+ উৎপন্ন করতে না পারলে হে অ্যাসিডিক ধর্ম দেখাইছে না যার লাগি হে কিতা করতে পারতো না হে লিটমাসের রং বদলাইতে পারতো না কিন্তু যখন HCl যখন ভিজা লিটমাসের লগে এখন যখন HCl খাল লগে মিলছে ভিজা লিটমাস মানে কি আমরা H2 তার মাঝে কে আছে H2O আর জল আছে আর জলের লগে মিললে হে কিতা বানাইব ওখান থেকে H3O+ যেগুলো কই আমরা হাইড্রোনিয়াম আয়ন তোরা সম্পর্কে মাতিয়ার এগুলো আমরা হে কিতা বানাইব লগে লগে H3O+ বানাইব আর ও H3O+ আর লগে রাখে আমরা Cl- গ্যাস ক্লোরিন গ্যাস আমরা আর H3O+ ও যেন H3O+ বনছে মানে H+ ও বনছে H+ অন্তা কি লগে লগে HCl আর H2O মিললে অন্তাকে H ও বাংলা কিতা বনে H+ বনে যদিও H+ একটা অস্থায়ী তো হে মানে জলের লগে মিলিয়া কিতা বনি যায় H3O+ তো এগুলো কই আমরা হাইড্রোনিয়াম আয়ন কিতা কই আমরা হাইড্রোনিয়াম আয়ন আর এগুলো কই আমরা হাইড্রোজেন আয়ন মনে রাখবাই হাইড্রোজেন আয়ন কিন্তু অস্থায়ী হে জলের অণুর লগে মিলিয়া থাকতে লাগে হে H+ একলা থাকা তার লাগে সম্ভব না অস্থায়ী মানে আমরা আয়ন তখন হে চাইব খাল লগে মিলতো স্থায়ী হইতে গেলে খাল লগে মিলবো হে জলের লগে মিলবো H+ গিয়া কম্বাইন নিব খাল লগে প্লাস গিয়া খাল লগে হইব H2 অর লগে তো H+ HCl এ যখন হে ভিজা লিটমাস পাইছে লগে লগে মানে H2 জল আছে আর জল পাইলে লগে লগে কিটা বানাইবো হে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করব H+ আয়ন উৎপন্ন করব আর H+ আয়ন ক্ষার ধর্ম অম্লর ধর্ম যার লাগি তার রং কিতে লগে লগে লাল হইব আর H+ যে উৎপন্ন হইছে H+ ও কিন্তু অস্থায়ী এটা পুরাপুরি স্থায়ী নাই তো H+ গু খাল লগে জলের অণুর লগে মিলে কিটা বানাইবো H3O+ তো যখন আমরা অম্ল হইমু আমরা খালি H+ কইতাম না আমরা H3O+ আমি চ্যাপ্টার পার্ট 1 ও কইছি একটা
অম্ল হইতে আমরা যে দ্রবণে যে জিনিসে কিতা করে H+ উৎপন্ন করে তারে অম্ল হই আমরা, কিন্তু H+ একটা অস্থায়ী থাকতে পারে না। হে খার লগে মিলে অম্ল কোন সময় H+ কোন সময় বানায়, দ্রবণে জলীয় দ্রবণ জল থাকলে হে কিতা বানাইতে পারে H+ উৎপন্ন করতে পারে। অ্যাসিডিক ধর্ম ওই সময়ও দেখাইতে পারবো যখন হে আমরা গেছে মানে দ্রবণ যখন হে বিজা তখন হে উৎপন্ন। যদি হে শুকনো অবস্থায় হয় হে এনে কোনো অ্যাসিডিক ধর্ম দেখাইতে পারতো না, কারণ হে H+ উৎপন্ন করতে পারে না। ও যে H+ বানায় এটা কিন্তু অস্থায়ী। তুমি ও প্যারাগ্রাফ পড়ে দেখবা জানো H+ কোনো স্বাধীন অস্তিত্ব নাই, তার অস্তিত্ব নাই। তখন হে খার লগে মিলে জলের অণুর লগে মিলে কিতা বানায় H3O+ উৎপন্ন করে, আর ও H3O+ আলটিমেটলি হে আমার H+ মানে অম্লর ধর্ম। আই হোপ মা তোমারে বুঝাইতে পারছি। তো প্রশ্ন এখান থেকে আয় হে HCl লিগে বিজা লিটমাসর কেসো রং বদলাইলো কেনে, কারণ হে কিটা উৎপন্ন করছে H+ উৎপন্ন করছে যেগু আমলিক ধর্ম লাগি দায়ী, আর আমলিক ধর্ম ওয়াল লাগিয়া নীল লিটমাস কিটা হইছে আমরা লাল হয়েছে। কিন্তু শুকনো অবস্থায় হে H+ উৎপন্ন করতে পারছে না, যার লাগে হে লিটমাসের রং কিটা হইছে না, পরিবর্তন হইছে না। আচ্ছা খেয়াল রাখবা কিন্তু একটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আয় ও লাস্ট লাইন, যদি আবহাওয়া খুবই আর্দ্র হয়, আর্দ্র মানে যে আর্দ্র আবহাওয়া মানে যে বাতাসের মাঝে জলের পরিমাণ কিটা আছে বেশি, বাতাসের মাঝে জলের পরিমাণ দেখো আমরা আর্দ্রতা, যদি বাতাসের মাঝে জলের পরিমাণ বেশ হয় আমরা কই আর্দ্রতা বেশি, হিউমিডিটি বেশি। আর যদি বাতাসের মাঝে জলীয় বাষ্প কিটা হয় আমরা গেছে কম, আমরা কই হিউমিডিটি কম। যদি বাতাসের মাঝে জলীয় বাষ্প বেশি হয়, মনে করো আমার HCl এগু শুকনা HCl আমি খাল লগে শুকনা লিটমাস আমি আনলাম, কিন্তু আমার বাতাসের মাঝে কিটা আছে জলের কণিকা খুব বেশি আছে, জল পরিমাণ বেশি আছে, তো লগে লগে ইগু শুকনা লিটমাস আমি আনছি, কিন্তু বায়ুমণ্ডল আর্দ্রতা বেশ থাকার লাগিয়া ইগু ভিজা হইব আর লগে লগে HCl রং কে বদলাই দিব। তো আমি কইতাম না যে শুকনা অবস্থায় রং বদলাই দিয়েছে, ইগু খাল লাগে আর্দ্রতার লাগে বুঝাই নিয়েছে। তো যদি আর্দ্রতা বেশি থাকে তখন ও যে গ্যাস উৎপন্ন হয়েছে HCl তারা কিটা করা, দেখো লাইন দেখো তোমাদের কইছে যদি আবহাওয়া খুবই আর্দ্র হয় তবে উৎপন্ন হওয়া গ্যাসটি শুষ্ক করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ রক্ষী নলীর মধ্য দিয়ে চালিত করা হয়। তো ওই যে HCl উৎপন্ন হইছে ইগু বিজা হইজিব ওগে গিয়া আমরা বায়ুমণ্ডল আর্দ্রতার লগে মিলিয়া হে H+ উৎপন্ন করতে পারবো। যখন শুকনা কিছু লিটমাস রং বদলাই লিব তখন আমরা কিটা করতাম ওগুরে ও HCl গ্যাস যে উৎপন্ন হইছে ওগুরে একটা ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ও ক্যালসিয়াম ক্লোরাইডের মাঝে দিয়ে গ্যাস ওগুরে পাস করমু। তো ইগুর মাঝে দিয়ে পাস করলে গ্যাস একটা কিটা হইতো না, আর্দ্রতা হইতো না, মানে আমরা বিজা কন্ডিশনে গিয়ে লিটমাস রং কিটা ড্রাই কন্ডিশন লিটমাস রং বদলাইতে পারতো না গিয়া। তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, খেনে ক্যালসিয়াম ক্লোরাইডের মাঝে দিয়ে নেওয়া লাগে আর্দ্রতা বেশি হইলে, কারণ যাতে গ্যাস উপরে কিটা করা যায় শুকনা করা যায়, কারণ HCl গ্যাস বিজা হইলে রং বদলাই দিব। আর যদি তারে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 মাত্র একটা নলীর মধ্যে দিয়ে পাস করা হয়, তো যদি আর্দ্রতা বেশ থাকে তখন আমরা একটা, যদি আর্দ্রতা কম থাকে বা নরমাল থাকে আমরা কোনো করা লাগতো না, নরমাল টেস্ট করবো আমরা। যদি আর্দ্রতা বেশ থাকে মানে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বেশ থাকে তখন আমরা একটা নলীর মধ্যে যে পাস করবো গ্যাস করে HCl গ্যাসের আফরে আমরা লিটমাস দিয়ে টেস্ট করবো, তো যাতে শুষ্ক গ্যাস পুরাপুরি শুষ্ক থাকে। সেম ওলা খাল্লা গিয়া আমরা পাইলাম জলীয় দ্রবণে অ্যাসিডের ধর্ম, অ্যাসিডে কিতা বানায় আমরা কিতা পরিবর্তন করে হে লগে লগে হে কিতা বানায় আমরা যদি আমরা হে H+ উৎপন্ন করে। সেম ওলা আমরা কিতা হয় খারল্লাই কিতা হয় মনে রাখবা ইম্পর্টেন্ট মাত, সব খার কিতা হয় না। আমি আগর কেসো উত্তা গেছি না ডিপ গেছি না, এখন ভালো করে বুঝো। কারে নরমালি খার মানে হে জলীয় দ্রবণ কিতা বানাইবো OH- বানাইবো, কিন্তু সকল খার কিতা বানায় জললগে জেলা HCl জললগে মিলে গেছে আরামসে বানাইছে H+, কিন্তু খার কিতা হয় না। মনে করো একটা খার লইলাম NaOH, মানে বইয়ের মাঝে আছে NaOH, মনে করো আমি লইলাম MgOH, NaOH আছে MgOH, দুইটা খার তোমাদের গেছে লইলাম এখানে। তো NaOH ভাঙ্গিলে জলীয় দ্রবণ হে H2O জললগে মিললে কিতা বানাইবো K+ জলীয় আর লগে লগে বানাইবো কিতা আমার লাগে OH- হলো কিতা আমরা লাগে হেও আমরা জলীয় দ্রবণ AQ। তো ইগু ভাঙ্গিলে বানাইবো আমরা Mg2+ আর লগে বানাইবো কিতা OH-। তো দেখো দুনো কেসের মাঝে হে কিতা বানাইছে 2OH- হইতো। তো আলটিমেটলি দেখো এখানে দুই কেসের মাঝে ইনো OH-, তো সকল কার কিন্তু কিতা হয় না জলে দ্রবীভূত হয় না, সব কার জলে দ্রবীভূত হয় না। যেটা কার জলে দ্রবীভূত হয় তারা অ্যালকালিক হয়, আর যদি কার জলে দ্রবীভূত হয় তারা কিতা বানা OH- উৎপন্ন করে, মানে হাইড্রোক্সাইড আয়ন কিতা করে আমরা উৎপন্ন করে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা কার জলে দ্রবীভূত হয় তারা অ্যালকালিক হয়, তারা কিতা হয় অ্যালকালি। তুমি জানো প্যারাগ্রাফে দেখবা সকল কার জলে দ্রবীভূত হয় না। অ্যালকালি হচ্ছে জলদ্রবণীয় কার, এরা ক্ষয়কারী, তেতো এবং সাবানের মতো পিচ্ছিল। এটা সাধারণত কিতা হয় তিক্তা হয়, তার লাগে সাবানোর মাঝে খেয়ে থাকে আমরা সাবানোর মাঝে যেগুলো আমরা কার ইউজ করা হয় একটা কিতা জলে দ্রবীভূত হয় জলের লগে মিলে একটা, তার লাগে এটা কিতা ক্ষয় জাতীয় হয়। মনে করো গরম মাঝে আমরা বাংলা সাবান থাকে, তো এটা কিতা ক্ষয় জাতীয় জিনিস, তো এটা ডাইরেক্টলি আমরা কিতা করে আমরা
হাত দিয়ে বা আমরা খাওয়া টেস্ট করা ঠিক না, কারণ একটা ক্ষয় জাতীয় জিনিস আমরা ক্ষতি করতে পারে, কোনো জিনিসও মনে করো আমরা চামড়ার উপরে ইম্প্যাক্ট করতে পারে, স্কিনের উপরে। বহুত মানুষ আছে সাবান দিয়ে কিছু করলে তারা হাতের উপরে খাল যায় গিয়া, তো খাল যায় গিয়ে কেনে, কারণ একটা ক্ষয়কারী জিনিস। তো সকল কার জলে দ্রবীভূত হয় না, যেটা কার জলের লগে মিলে এটারে কিতা হয় আমরা অ্যালকালি, কিতা হয় আমরা অ্যালকালি। অ্যালকালি হচ্ছে ও কার যে কার জলের লগে কিতা হইতে পারে মিশ্রিত জলের লগে মিলতে পারে, আর মিলে কিতা বানায় OH মাইনাস। তো সিম্পল ফাইলাম কি আমরা জলীয় দ্রবণে অ্যাসিড আর কারে কিতা পরিবর্তন ঘটে। জলীয় দ্রবণে অ্যাসিডে কিতা বানায় H+ বানায়, যা অস্থায়ী স্বাধীন অস্তিত্ব নাই তা জলের অনুলগ্নে মিলিয়া কিতা বানায় H3O+, যেগুলো হয় হাইড্রোনিয়াম আয়ন। তো অ্যাসিড হইতে বুঝমু আমরা, অম্ল হইতে বুঝমু আমরা হয় H+ আর নাইলে H3O+। আর সেম হলা ক্ষারর, কিন্তু ক্ষারর কিছু সকল অম্ল সকল ক্ষার জলে দ্রবীভূত হয় না, যেটা ক্ষার জলে দ্রবীভূত হয় তারা কিতা হয় আমরা, তারা আমরা কই অ্যালকালি, আর তারা কিন্তু ক্ষয়কারী হয়। তাহলে তারা কিতা করা ঠিক না, স্বাদ করা ঠিক না, কারণ ক্ষয় করতে পারে আমারে, ঠিক আছে মাত। তো আর যদি তারা জলের লগে মিলে তারা কিতা বানায় হাইড্রোক্সাইড আয়ন কিতা করে উৎপন্ন করে। আই হোপ তোমাদের দয় কার্য বুঝাইতে পারছে, দয় পয়েন্ট আমরা ক্লিয়ার হইছে। যেমন আমরা আজকে লাস্ট টপিক পয়েন্ট নাম্বার 3। তো তখন থেকে আমরা 1 to পাইছি কিতা, 1 পাইছি কিতা অম্ল হইলে কিতা বানায় H+ বানায়, আর ক্ষার হইলে কিতা বানায় OH- বানায়, ঠিক আছে। তখন তো পাইছি আমরা, মানে 1 2 থেকে এক্সপ্লেন করতে পারি আমরা, যেহেতু 1 অ্যাসিডে কিতা বানায় H+ বানায় আর ক্ষারে কিতা বানায় OH- বানায়। ওটার লাগে যখন অম্ল আর ক্ষারের মধ্যে বিক্রিয়া যেগুলো কিতা হয় আমরা প্রশমন বিক্রিয়া কই, তো প্রশমন বিক্রিয়া কিতা উৎপন্ন হয় আমরা ওজন H+ আর OH- এ মিলিয়ে কিতা উৎপন্ন হয় আমরা H2O উৎপন্ন হয়। লবণ প্রশমন বিক্রিয়া কিতা উৎপন্ন হয়, লবণ আর জল উৎপন্ন হয়। তো জলিক উৎপন্ন কেমনে বুঝছো নি, ওই যে অম্ল কিতা বানায়, অম্ল আর ক্ষারের মধ্যে H+ মানে অম্ল আর OH- মানে তো ক্ষার, তখন তো বুঝে লইছি আমরা। এখন প্রশমন বিক্রিয়া মানে ক্ষার বিক্রিয়া, অম্ল আর ক্ষারের মধ্যে বিক্রিয়া, আর অম্ল ক্ষারের বিক্রিয়া কিতা উৎপন্ন হয়, লবণ আর কিতা উৎপন্ন হয় জল। মনে করো আমরা একটা অম্ল লইলাম HCl, একটা অম্ল লইলাম HCl প্লাস একটা ক্ষার লইলাম NaOH। তো এখান থেকে দেখো অম্ল এবার হে বানাইবো কিতা H+, হে কারণ অম্ল, আর হে ক্ষার হে কিতা বানাইবো OH-। তো তারা দয়টা যখন বিক্রিয়া যখন তার HCl দ্রবণ আর NaOH দ্রবণটা তুমি মিলাইবাই, মিলাই লগে লগে H+ আর OH- মিলিয়ে বানাই দেবো কিতা আমরা H2O, নরমাল সাধারণ জল। আর বাকি রয়েছে Na আর Cl, তো NaCl মিলিয়ে বানাইবো কিতা আমরা লবণ। ওটার লাগিয়া H+, যেহেতু অম্লে বানায় H+ আর ক্ষারে বানায় OH-, তাই প্রশমন বিক্রিয়া সর্বদা কে উৎপন্ন হয় আমরা জল উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া বলতে অম্ল ক্ষারর বিক্রিয়া, আর জল কেন উৎপন্ন হয় OH+ আর OH- লাগে। তো সিম্পল একটা ইন্ট্রোডাকশন তোমাদের মানে বুঝিয়ে পারলে টপিক রে। টপিক হলো আমরা পয়েন্ট নাম্বার 3 আজকে লাস্ট। এখানে কিতা হয় অ্যাসিড বা ক্ষার জলে মেশানো, অ্যাসিড বা ক্ষার দিয়ে জলে মিশাইলে কিতা হয়। তো আমরা সাহায্য লইব কার্য নাম্বার 2.10, আমরা কার্য 2.10 কিতা হয় কর একটি বিকারে 10 ml জল নাও। একটা বিকারের মাঝে কিতা করলাম 10 ml খারা লইতাম জল, সাধারণ জল লইলাম কত ml 10 ml, ঠিক আছে 10 ml জল লইলাম। দেওয়ার বাদে গাঢ় H2SO4 এর কয়েক ফুটা যোগ করো, কয়েক ফুটা কিটা যোগ করতাম গাঢ়। আব গাঢ় কেন ইউজ করলাম, আর গাঢ় আর মানে আমি চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্ট 1 নম্বর পার্ট কইছি গাঢ় বলতে কিতা গাঢ়, আর এখানে আমি দুইটা ইউজ করছি ঘন আর লঘু। যদি ঘন বলতে আমরা কিতা গাঢ়, গাঢ় বলতে পুরাপুরি H2SO4, এখানে আমার জলের পরিমাণ অলমোস্ট নাই, কনসেন্ট্রেটেড মানে অলমোস্ট পুরাপুরি আমরা H2SO4 জলের পরিমাণ একবারেও নাই, বুঝা গেছে। তো আমি খারে যোগ করলাম H2SO4 যোগ করলাম, ইনো কে আছে আমরা শুধুমাত্র জল, জলের মাঝে H2SO4 যোগ করলাম, দিলে H2SO4 মানে আমরা অম্লতার গাঢ়তা কিতা হইব সম্ভ হে বানাইবো H+। এখন কিতা গাঢ়তা সম্ভ কেন, কারণ জলের লগে মিলে। তো খর কিতা কয়েক ফুটা যোগ করে বিকারটি ধীরে ধীরে তুমি বিকারগুলো আস্তে আস্তে ঘুরাইবে আর কয়েক ফুটা অ্যাসিড দিবে। বিকারের তল দিয়ে স্পর্শ করো, তুমি তলে টাচ করে দেখো, এটা দেখবা কর উষ্ণতার পরিবর্তন হয়েছে, গরম হয়েছে নিয়োগ। যখন তুমি অ্যাসিড রে বা কার্ড ডে মিলাইবে জলের লগে, তুমি দেখবা পুরা বিকার গরম, পাত্র পুরাপুরি গরম। যখন তুমি গাঢ় অ্যাসিড বা কার জলের লগে মিলাইবে, তুমি দেখবা পাত্র যে পাত্র মিলাইবে পাত্র পুরাপুরি গরম হয়ে যাবে, মানে একটা কিটা বিক্রিয়া ধরনের তাপ বর্জ্য বিক্রিয়া। আর যারা আমরা পার্ট আমার চ্যাপ্টার নাম্বার 1 পুরাপুরি ক্লিয়ার তোমাদের বুঝাইবে তাপ বর্জ্য বিক্রিয়া মানে কিটা, যে বিক্রিয়া কিটা উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয় মানে তাপ উৎপন্ন হয়। তো এখানে তাপ বর্জ্য মানে তাপ উৎপন্ন হয়, তো তাপ যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বলা হয় তাপ বর্জ্য বিক্রিয়া। আর এখানে যখন অ্যাসিড রে বা ক্ষার ডে জলের লগে মিলানি হয়, সেও কিটা উৎপন্ন করে তাপ উৎপন্ন করে, মানে হেও কিটা এক ধরনের তাপ বর্জ্য বিক্রিয়া। তো ওটার লাগে গরম পুরোটা গরম হইব। তোমার খর উষ্ণতার পরিবর্তন হয়েছে কি, হ্যাঁ পরিবর্তন হয়েছে, উষ্ণতা বাড়িয়েছে মানে গরম হয়েছে পুরোটা। এটা কি তাপ বর্জ্য না তাপ, অবভিয়াসলি তাপ। আগে আগে যখন জল আসলো শুধুমাত্র জল আসলো ঠান্ডা আসলো, বাট অ্যাসিড দেওয়ার লগে লগে গরম হয়ে গেছে মানে তাপ উৎপন্ন হয়েছে, মানে তাপ বর্জ্য বিক্রিয়া।
উপরোক্ত কার্যটি সোডিয়াম হাইড্রোক্সাইড বলে। এখন তুমি আমি তো খারে দিয়ে করছি H2SO4 অম্ল দিয়ে করছি, কেস নাম্বার 8 আমি খারে দিয়ে বুঝাইছি অম্ল দিয়ে বুঝাইছি। তুমি কিটা করো সেম একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার দিয়ে করো, NaOH দিয়ে করো। আমি তো করছি অ্যাসিড দিয়া মানে অম্ল দিয়ে, তুমি ক্ষার দিয়ে করো, দেখবা সেম জিনিস কিটা গরম হয়। তো আলটিমেটলি দুইটাতে ফাইমু কিটা আমরা অ্যাসিড বা ক্ষার যখন জলে মিলানি হয় তারা কিটা উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে। রিজন ওয়াই যখন আর ও যে আমরা অ্যাসিড বা ক্ষার দিয়ে জলের লগে মিলাইলে ইনো যদি আমি অ্যাসিড রে কালোর লগে মিলাই মানে অ্যাসিডে জলের লগে মিলাই তার গাঢ়তা কমে কারণ জলের পরিমাণ বাড়ি যায়। সেম হলা যখন ক্ষার দিয়ে জলের লগে মিলাইলে তার গাঢ়তা কিটা হয় কমে। তো ওজেন অ্যাসিড বা ক্ষার দিয়ে জলের লগে মিলিয়ে তার গাঢ়তা সমানি হয়, গুলি হয় লঘুকরণ। কিটা হয় ডাইলুশন। লঘুকরণ মানে ও প্রক্রিয়া যেখানে অম্ল বা ক্ষার দিয়ে জলের লগে মিলাইয়া কিটা করা হয় তার গাঢ়তা কিটা করা হয় সমানি হয়। আমরা সাধারণ দৈনন্দিন জীবনে আমরা লঘুকরণ করিয়াও আমরা ব্যবহার করি, ডাইরেক্টলি গাঢ় আমরা ব্যবহার করতে পারি না। অলমোস্ট সব কিছু আমরা কিটা করি লঘুকরণ করিয়া করি, জলের লগে মিলাইয়া ব্যবহার করি। দৈনন্দিন যেটা খামো আমরা অম্ল ব্যবহার করা হয় বা ক্ষার ব্যবহার করা হয়, আমরা গাঢ় লঘুকরণ করিয়া করি। ডাইরেক্ট গাঢ় আমরা ব্যবহার আমরা খুব কমও করা হয়, কারণ গাঢ় একটা বেশি ক্ষয়কারক কোনো ধরনের ক্ষতি করতে পারে বেশি আমরা। তো কিটা করা নিয়ম কিটা, যখন আমরা অম্ল বা ক্ষার দিয়ে জলের লগে মিলাইতে হয় গরম হয়ে যায়, খুব বেশি তাপ বর্জ্য বিক্রিয়া, খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, ওটা লাগে আমরা সেফ মিলাইতে লাগবো। মনে রাখবা আমরা হামেশা ফার্স্টে নিচে খারা লইছিলাম, জল লইছিলাম, জলের মাঝে খারে যোগ করি আমরা। জলের ফার্স্টে জল হইব আর জলের মাঝে খারে আমরা হয় আমরা H+ আর না OH-। H+ বলতে অম্ল আর OH- বলতে আমরা ক্ষার। জলের মধ্যে আমরা অম্ল ক্ষার যোগ করি, জলের মধ্যে অম্ল ক্ষার যোগ করা হয়, কিন্তু উল্টা করা হয় না। অম্ল বা কিটা হয় না ক্ষারের মধ্যে জলরে যোগ করা হয় না। মনে রাখছনি মাত কিটা কইছি আমি, একটা পসিবল নাই, আমরা এই নিয়ম ফলো করি না। জল আমরা অ্যাসিড বা ক্ষারের মধ্যে জল দেই না আমরা। যেটা গরম তাওয়ার মাঝে পানি পড়তে, গরম তাওয়ার মাঝে পানি পড়লে বা গরম তেলালা তাওয়ার মাঝে পানি পড়লে কিটা হয় পানি ছিটকে হয়ে যায় না আমরা। সেম হলা যদি আমরা পানির মাঝে আমরা অ্যাসিডের মাঝে কিটা দিতাম না, জল অ্যাসিড বা ক্ষারের মাঝে জল দিতাম না। ফার্স্টে আমরা অ্যাসিড লইতাম না, বাদে জল দিতাম না আমরা। তো জলগুলো স্প্ল্যাশ আউট হইবা মানে ছিটকে আইয়া কোনো বড় ধরনের ক্ষতি হইতে পারে, বা যে পাত্রের মাঝে ঘটে পাত্র একটা ফাটিয়া কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সিম্পল খাম কিটা আমরা আগে লইমু খারে জল রে, আর আগে জল লইলে পরে মিলাইমু খারে অম্ল বা কিটা আমরা ক্ষার। আগে লঘুকরণ প্রক্রিয়ায় জলের সঙ্গে অম্ল বা ক্ষারকে মেশানো হয়, অম্ল বা ক্ষারের সঙ্গে জলকে মেশানো হয় না। কারণ যদি জলের সঙ্গে বা যদি অম্ল বা ক্ষারের সঙ্গে জলকে মেশানো হয় বিক্রিয়াটি তীব্র কিটা হয়ে যায়, তীব্র তাপবর্জ্য বিক্রিয়া হয়, আর মিশ্রণটি ছিটকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ছিটরিয়া আইয়া বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যখন আমরা জলের মধ্যে অম্ল বা ক্ষার মিলাই তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হয় জলে কিটা করলে শোষণ করিলে মানে দুর্ঘটনা ঘটাতে কিটা করে আমরা রক্ষা করি। তার লাগে যখন লঘুকরণ করা হয়, লঘুকরণ করার সময় হামেশা জলের মধ্যে অম্ল বা ক্ষার মেশানো হয়, অম্ল বা ক্ষারের সঙ্গে জলকে মেশানো হয় না। আর ওই যে প্রক্রিয়া যেখানে আমরা অম্ল বা ক্ষার দিয়ে জলের লগে মিলিয়ে তারা গাঢ়তা কিটা করি আমরা কমাই, তারা কিটা হয় আমরা লঘুকরণ প্রক্রিয়া। তোমার ও নিচে প্যারাগ্রাফ 45 অ্যাসিড অথবা ক্ষার জলের সঙ্গে মেশালে প্রতি একক আয়তনে H3O+OH, কারণ অ্যাসিড হইতে আমরা অম্ল হইতে আমরা ক্ষার মাত্রায় H+ যা কিটা বনি যায় H3O+, যারা আমরা পার্ট 2 মাঝে কইছি কেমনে H3O+ বনে তোর আগে আমি কইছি। তো ওই যে H2SO4 আছে কিটা বনি যায় H2SO4 জলের লগে মিলে কিটা বানায় H+, যেটা কিটা বানায় H3O+, আর কারে কিটা বানায় OH-। যখন আমি জলের লগে মিলাইমু ও H3O+ এর গাঢ়তা কমবো আর OH- এর গাঢ়তা কমবো। বুঝা গেছে মা? যদি একটা পাত্রের মাঝে আমি কিটা করি জল বেশি জল লইলাম কতখান আর 2-3 ফুটা কিটা করলাম আমি ক্ষার দিলাম, তো আমার ক্ষার দিলে উৎপন্ন হইব OH-। তো জলের মাঝে OH এর পরিমাণ একবারে কম জানি আমার, OH- এর গাঢ়তা কম, জলের পরিমাণ বেশি, মানে অ্যাসিডের তার প্রভাব কিটা হইছে কমছে। তো ও যে অ্যাসিড বা ক্ষার দিয়ে জলের লগে মিলাইয়া H3O+ আর OH- এর গাঢ়তা কিটা করা হয় সমানি হয়, ও প্রক্রিয়া কিটা হয় লঘুকরণ ডাইলুশন করা হয়। আর ওই লগে আমরা আজকে লাস্ট টপিক, আজকে পয়েন্ট নাম্বার 3। আই হোপ পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 ক্লিয়ার হয়েছে। তিনটে জিনিসের উপরে তুমি দেন পেজ নাম্বার 24 আপ টু নিজে নিজে গরব বেশ করে ফড়িয়ে নোটস বানাও। নেক্সট টপিক দ্যাট ইজ পিএইচ, আমরা ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা কার্য আমরা দেখবো পেজ পেপার কিলা থাকে, পেজ পেপার কিতা থাকে, আমরা কতক্ষণ থাকে, আমরা পেজ স্কেলে কিটা রং থাকে। आई होप तुम्हें पूरा वीडियो एंजॉय करছো, पूरा जिनिस बुझছো ভালো করিয়া। ইফ अच्छा लगे कमेंट सेक्शन में जनाइयो तुम्हें किला लागছে। मिलिए আমরা नेक्स्ट वीडियो माजे पेज लिया पार्ट नंबर 4।